হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি আলুর প্যাটিস বানাবো। এই যে আলু কেটে নিয়েছি, এখানে ময়ান দিয়ে ময়দা ভালো করে মেখে রেখেছি দেখো। আর এখানে মশলা আছে দেখো, চিনি, লবণ, হলুদ, আদা, লঙ্কা, জিরে একসাথে বাটা, আর ধনে, জিরে, শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করা আছে। চলো এবার প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি আলুর প্যাটিসের জন্য, তরকারিটা বানাবো তাই। এরপরে দিয়ে দেবো ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদ মতন লবণ। এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দেখো আমি ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি। এবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আমি এর মধ্যে মশলা যেটা বেটে রেখেছিলাম, লঙ্কা, জিরে আর আদা একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটাই আমি দিয়ে দিলাম। তারপর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব কিছুক্ষণ। এবার আমি একটু ঢেকে দেবো মশলাটা যাতে ভালোভাবে কষানো হয়। কিছুক্ষণ পরে দেখো আমি আবারও ঢাকনা খুলে দেখবো। দেখো কষানো হয়ে গেছে শুকনো শুকনো মশলাটা। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার একটু জল দিয়ে দেবো, অল্প করেই দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো আমি কিন্তু অল্পই জল দিয়েছি, তরকারিটা যাতে শুকনো থাকে। আবারও আমি ঢেকে দেবো। আবার দেখো আমি কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখছি। দেখো পুরো জলটা শুকিয়ে গেছে আর আলু সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা, ধনে, জিরে একসাথে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা। আর দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দেবো একটু সানরাইজের গরম মশলা। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আলুগুলো একটু হালকা ভেঙে নেবো, একদম ভেঙে নেবো না, হালকা। দেখো তরকারিটা পুরো শুকনো হয়ে গেছে। তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখো আমি কিছুক্ষণ এরকম নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো, তাহলে রেডি হয়ে যাবে তরকারিটা। এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখো পুরো ঝুরঝুরে তরকারিটা, একটু ভেজা হয়নি, শুকনো। পুরো রেডি হয়ে গেছে প্যাটিসের তরকারি বানানো। এবার চলো প্যাটিসটা কীভাবে বানাবো সেটাই আমি দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো রুটিটা বেলে নিচ্ছি। দেখো রুটিটা বেলা হয়ে গেছে, বড় করে বেলে নিয়েছি। এরপর রুটির মধ্যে তরকারিগুলো দেখো দিয়ে দিচ্ছি, অল্প করে একটু তরকারি নিয়ে। এবার চামচের সাহায্যে দেখো আমি মাঝে একদম রুটির মাঝে নিয়েছি তরকারিটা। দেখো চামচ দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এবার দেখো কিভাবে মুড়ে নিই। দুই সাইড একদিকে করে এক জায়গায় করে দিয়ে দিচ্ছি। আর তারপরে এই সাইডটা মুড়ে দিলাম, হালকা করে হাত দিয়ে চেপে দিচ্ছি। এবার এই সাইডটাও দেবো। তোমরা একটু জল লাগিয়ে নেবে, তাহলে পরে কী হবে, ভাজার সময় তোমার খুলে যাওয়ার ভয়টা থাকবে না। এই দেখো হয়ে গেছে, হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি। এইভাবে বাকিগুলো আমি বানিয়ে নিয়েছি। চলো এবার ভাজবো। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু বেশি গরম করবে না, ঠান্ডা তেলেই দিয়ে দেবে, তাহলে কী হবে প্যাটিসটা ভাজবে যখন তোমার মুচমুচে হবে,
বেশ খাস্তা টাইপের হবে, নরম হবে না, বেশ ভালো লাগবে খেতে। এই যে দেখো আমি কিন্তু ঠান্ডা তেলের মধ্যেই দিয়ে দিয়েছি প্যাটিস দুটো ভাজার জন্য। এবার দেখো এক সাইডটা কিন্তু হয়ে গেছে, এবার উল্টো সাইডটা দেখো আমি উল্টে দিচ্ছি। এই যে হালকা কালার চলে এসেছে, গোল্ডেন গোল্ডেন কালার। এবার এইভাবেই আমি পুরো দুই সাইডটাই আমি ভেজে নেব। দেখো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরাও কিন্তু এই বাড়িতে ট্রাই করবে। আমি দেখো এবার তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। বেশি আমি পোড়াচ্ছি না, না হলে পুড়ে যাবে। কালার হালকা কালারটাই বেশি ভালো লাগে। আমাকে কমেন্টে জানাবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো। এই যে দেখো পুরোগুলো আমি কিন্তু ওইভাবেই ভেজে নিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে।